আমাদের জীবনটা খুব ছোট, কিন্তু পৃথিবীটা অনেক বড়। এখানে কেউ কারো অত্যাচারিত হয়ে, অবহেলিত হয়ে কেউ আসলে বাঁচতে চায় না বা বাঁচতে পারে না। সবারই সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। জাস্টিন ট্রুডো সারা পৃথিবীর ক্রাশ। এত নাইস একজন হ্যান্ডসাম, একজন সুদর্শন, একজন ক্ষমতাবান লোকের কাছ থেকেও বউ ডিভোর্স হয়ে যায়। বিল গেটসের মতো ক্ষমতাওয়ালা লোক, টাকা পয়সাওয়ালা লোকের কাছ থেকেও বউ চলে যায়। হুমায়ুন ফরিদিও আকাশ সমান ভালোবেসে সুবর্ণাকে আটকে রাখতে পারেনি। তাহসানের মতো হাজার মেয়ের ক্রাশ, সেও মিথিলাকে ধরে রাখতে পারেনি। আসলে মেয়েরা ক্ষমতায়, টাকায়, এগুলোতে না, মেয়েরা আসলে আটকে থাকে ভালোবাসায়। ভালোবাসা না পেলে একটা মেয়ে তার সাজানো সংসার থেকে অনায়াসে বের হয়ে চলে আসে। শুধুমাত্র ভালোবাসায় মেয়েরা বা নির্ভরতার জায়গাটা যদি একটা মেয়ের জন্য থাকে, সেই মেয়ে কখনোই তার সংসার ছেড়ে চলে আসে না। 20 বছর আগে যে মেয়েটা অত্যাচারিত হতো, অবহেলিত হতো, অ্যাসিডের জন্য যে মেয়ের মুখ পড়ে যেত, বা যৌতুকের চাপে একটা মেয়ে নির্যাতিত, নিষ্পেষিত হতো, সেই মেয়েও সংসার ধরে বাঁচতে চাইতো। কিন্তু এখনকার মানুষ সবাই হচ্ছে এডুকেটেড হয়ে যাচ্ছে, সবাই হচ্ছে স্বনির্ভর হচ্ছে। সেই একজন মেয়ে, তার সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। সে কেন প্রতিদিন স্বামীর কাছ থেকে অবহেলিত হবে? সে কেন প্রতিদিন রাতে মার খাবে? সে কেন পরনারীতে আসক্ত স্বামীর অত্যাচারিত হবে? সেই জন্যই সে ডিভোর্সের আশ্রয় নিচ্ছে। আর ধর্মের দোহাই দিয়ে কিছু মানুষ ওই মেয়েটাকেই শুধুমাত্র ব্লেম করে যাচ্ছে। আসলে ভিতরে গেলে বোঝা যাবে এই মেয়েটার হাজার কষ্ট, হাজার রাতের কান্না, হাজার রাতের দুঃখ, এত কষ্ট নিয়েই সে আসলে সংসার ছেড়ে চলে আসে। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন যে একটা মেয়ে নাকি তার পড়ার টিপটাও সে আরেকবার পড়বে বলে যত্ন করে তুলে রাখে। মেয়েরা আসলে আটকে থাকে আসলেই ভালোবাসায়। ধর্মের দোহাই যদি দেন আপনারা, তাহলে ধর্মের কোথায় লেখা আছে যে মেয়েকে গায়ে হাত তোলা যাবে, একজন বউকে রাতে এসে মারা যাবে যৌতুকের জন্য, তাকে প্রেশার দেওয়া যাবে? ধর্মে তো এটাও বলা আছে, কটু কথাও বলা যাবে না। সেখানে তো মার তো অনেক পরের ব্যাপার। তো আমাদের মেয়েদের, আমরা যারা মেয়েরা আছি, তারা আসলে ভালোবাসায় আটকে থাকতে পছন্দ করি। একটু ভালোবাসা, একটু নির্ভরতার জায়গা পেলে একটা মেয়ে কোনো দিনও তার সংসার, সুন্দর সংসার, সাজানো সংসার ছেড়ে চলে আসে না, বাসতে পারে না। মেয়েরা তখনই বড় ধরনের ডিসিশন নেয় যখন সে আর পারছে না বা পারে না। কারণ সমাজের চিন্তা ওই মেয়েটাকেও করতে হয়। কারণ একটা মেয়ে ডিভোর্সড হয়ে গেলে বিধবা মেয়ের যতখানি সম্মান থাকে, একটা ডিভোর্সি মেয়েদের কিন্তু ততখানি সম্মান এই সমাজ দেয় না। অনেক প্রতিকূল পরিস্থিতিতেই একটা মেয়ে টিকে থাকার চেষ্টা করে। যখন সে চলে আসে, বুঝতে হবে যে এই মেয়েটার অনেক বেশি কষ্ট, অনেক বেশি দুঃখ, আকাশ সমান বেদনা নিয়ে, আকাশ সমান কষ্ট নিয়ে, বঞ্চিত হয়ে, নিষ্পেষিত হয়ে তারপরে এই সংসারটা ছেড়ে চলে আসে। অথচ আমরা এই মেয়েটাকে ব্লেম করি, মেয়েটাকেই খারাপ বলি, মেয়েটাকেই সমাজ দায়ী করি। অথচ ভিতরে গেলে বোঝা যাবে যে এই মেয়েটার কি পরিমাণ দুঃখ।